লাখ কোটি দরুদ সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি, শাফাতের কান্ডারি। যেই নবীজির উম্মত হওয়ার জন্য মুসা নবী বলছিল, আল্লাহ তুমি আমারে ওই নবীর উম্মত গুলা দিয়া দাও। মুসা নবীর দরখাস্ত আমার আল্লাহ কবুল করলেন না। মুসা নবী ফরিয়াদ করে, আল্লাহ তাহলে তুমি আমারে ওই নবীর উম্মত বানিয়ে দাও। মুসা নবীর একটা কথার কারণে আমার আল্লাহ মুসা নবীর দরখাস্ত কবুল করলেন না। ঈসা পয়গম্বর বললেন, আল্লাহ তোমার হাবিবের উম্মত হিসেবে তুমি আমারে কবুল করো। ঈসা নবীর দরখাস্ত আমার আল্লাহ কবুল করলেন। ঈসা পয়গম্বর চতুর্থ আসমানের মধ্যে আছে। কিয়ামতের আগে হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে আসবে, ইমাম মাহদী আসার সময় হযরতে ঈসা পয়গম্বর দামেস্কের সাদা পাথরের মসজিদ হবে, ওই মসজিদের ছাদের উপরে তিনি অবতরণ করবেন, সরাসরি হেরেম শরীফের মধ্যে চলে আসবে। ওই দিক দিয়ে আমার আল্লাহ ইমাম মাহদীর কলবের মধ্যে আমার আল্লাহ একটা ইলহাম জারি করে দিবে যে ঈসা পয়গম্বর হেরেম শরীফের মধ্যে আসতেছে। এবার ঈসা পয়গম্বর যখন হেরেম শরীফের মধ্যে আসবে, এবার হযরত ইমাম মাহদী আজান হয়ে যাবে হেরেম শরীফের মধ্যে, ইকামত হয়ে যাবে হেরেম শরীফের মধ্যে, কিন্তু উনি কাহার জন্য অপেক্ষা করবেন? মুসল্লিরা ডাক দিয়া বলবে, হুজুর আপনি কেন নামাজ পড়ান না? ইমাম মাহদী ডাক দিয়া বলবে, আমাদের মধ্যে একজন পয়গম্বর আসতেছে। এই মুহূর্তে হযরত ঈসা রূহুল্লাহ হেরেম শরীফের মধ্যে প্রবেশ করবেন। যেই মাত্র হেরেম শরীফের মধ্যে প্রবেশ করবে, এবার নামাজের মুসল্লা যখন বিছানো থাকবে, ইমাম মাহদী ডাক দিয়া বলবে, ঈসা পয়গম্বর আপনি আজকে ইমামতি করেন। ইমাম মাহদী ডাক দিয়া বলবে, আজকে আপনি ইমামতি করেন। ঈসা রূহুল্লাহ বলবে, না আপনি ইমামতি করেন। মাহদী ডাক দিয়া বলবে, পয়গম্বর আপনি হলেন আমার মেহমান আর আমি হইলাম আপনার মেজবান, আজকে ইমামতিটা আপনি করেন। ঈসা নবী ডাক দিয়া বলবে, আমি তো আজকে পয়গম্বর হয়া নবী হয়ে আসতে পারি নাই, আমি এসেছি ওই নবীর উম্মত হয়া। আমি ওই নবীর উম্মতের ইমামতি করার জন্য আসি নাই, আমি এসেছি ওই নবীর উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য। একবার জবান খুলে বলবেন কি সুবহানাল্লাহ।